আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করতে হয়। সাধারণত ডোমেইন এবং হোস্টিং যখন একই কোম্পানির কাছ থেকে কেনা হয় তখন সেটা কানেক্ট করেই দেয় তারা, কিন্তু যখন ভিন্ন ভিন্ন কোম্পানির কাছ থেকে আমরা ডোমেইন এবং হোস্টিংটা কিনি তখন সেটাকে আমাদের নিজেদেরই ম্যানুয়ালি কানেক্ট করে নিতে হয়। তো আজকে আমাদের যে ডোমেইনটা নিয়ে আমরা কাজ করব সেটা কেনা রয়েছে namecheap.com-এ। তো এই জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি namecheap.com-এ। নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করছি আমরা। এটা হচ্ছে আমাদের ডোমেইন emvsoft.com। তো এখানে এই কোম্পানির কাছ থেকে আমাদের কোনো হোস্টিং কেনা নাই, শুধুই ডোমেইনটা কেনা রয়েছে এবং এটার ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করা নাই। তো এই জন্য আমি প্রথমে আপনাদেরকে ডোমেইনটা ওপেন করে দেখাচ্ছি, emvsoft.com। কোনো হোস্টিং এর সাথে কানেক্ট করা নাই বিধায় এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখন ওপেন হয় নাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের হোস্টিং এ। আমাদের হোস্টিং কিনা রয়েছে ebnsoft.com-এ, ebnhost.com-এ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেম সার্ভার। নেম সার্ভারের মধ্যে এই যে অ্যাড্রেসটা ns1.ebndns.com, এটাই হচ্ছে হোস্টিং এর একটা অ্যাড্রেস যেটা ডোমেইনের সাথে কানেক্ট করতে হয়। তো আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাব আমাদের ডোমেইনের প্যানেলে। তো দেখতে পাচ্ছেন নেমচিপ বেসিক ডিএনএস, এখানে এটাকে আমরা সিলেক্ট করব কাস্টম ডিএনএস এ। প্রথম অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম, এবার দ্বিতীয় অ্যাড্রেসটা পেস্ট করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। আমাদের প্রাথমিক যেই কাজটা সেটা শেষ, মানে কানেকশন করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের সি প্যানেলে, মানে এটা হচ্ছে হোস্টিং এর সি প্যানেল। তো এই জন্য আমরা আমার সি প্যানেলের অ্যাড্রেস, সি প্যানেলে আসার পর আমরা এখান থেকে ডোমেইনে যাব। আমার ইন্টারনেট কানেকশন কিছুটা স্লো বিধায় একটু লেট হচ্ছে। আমরা সার্চের ঘরে ডোমেইন লিখব।
এখানে আমার একই হোস্টিং এর আন্ডারে বেশ কয়েকটা ডোমেইন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নামের। তো আমরা এখন আমাদের কাজ হবে যেই নতুন করে যেই ডোমেইনটা আমরা কানেক্ট করব সেই ডোমেইনটা এখানে অ্যাড করা। তো এই জন্য আমরা সিলেক্ট করব ক্রিয়েট এ নিউ ডোমেইন। এখানে আমরা লিখব আমাদের ডোমেইনের নামটা, শুধু www এটা দরকার নাই, শুধু নামটা emvsoft.com। এই টিক চিহ্নটা তুলে দিব। এটা যদি তুলে না দিই আমাদের মেইন ডোমেইন যেটা হোস্টিং এর সাথে সেই ফাইলের সাথে এটা মার্জ হয়ে যাবে, এই জন্য এটা তুলে দিব। আর বাকি যা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা জাস্ট সাবমিট ক্লিক করব। দেখতে পাচ্ছেন আগের ডোমেইনগুলোর সাথে নতুন করে একটা ডোমেইন কানেক্ট হয়ে গেছে এবং এখানে নোটিফিকেশনে দেখাচ্ছে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য নিউ emvsoft ডোমেইন উইথ দ্য ডকুমেন্ট রুট অফ হোম bdbycel emvsoft.com। তো যাই হোক, আমরা এটাকে এবার রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখব কোনো ফাইল শো করে কিনা। দেখতে পাচ্ছেন ফাইল শো করছে, তার মানে হচ্ছে আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা দ্বিতীয় ধাপ। আমরা যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো থিম ইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এখানে। তো আমরা এখন চলে যাব সি প্যানেলের মধ্যেই সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। এই প্যানেলে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন 4, মানে আমাদের এখানে 4টা ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে। তো আমরা এখন নতুন যেই ডোমেইনটা emvsoft.com সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ইনস্টলে। বাই ডিফল্ট এখানে আমাদের প্রথম যেই ডোমেইনটা কেনা রয়েছিল যেটার সাথে হোস্টিংটা কানেকশন রয়েছে সেটা শো করছে, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করব emvsoft.com এ। আর এখানে যে ইন ডিরেক্টরি এটা wp দেয়া আছে এটাকে আমরা মুছে দিব। তারপরে এখানে কিছু বেসিক ইনফরমেশন দেয়া লাগে, যেমন সাইট নেম, আপনার সাইটের যার নাম। আমি আমার সাইটের নাম emvsoft, এটা হচ্ছে নাম দিয়ে দিলাম। ধরা যাক আমারটা ব্লগিং সাইট অথবা ই কমার্স সাইট, আমি লিখে দিলাম অনলাইন স্টোর। এখানে বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে শুধু পাস। তো আমি ইউজার নেমের জায়গায় আমি আমার নামটা দিব শাহ_আজিজ। পাসওয়ার্ড চেঞ্জ করলাম না। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডই থাকবে। আর ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব। আমি ইমেল অ্যাড্রেসটা দিব কন্ট্যাক্ট, যেহেতু আমার এই contact@emvsoft.com নামে একটা ইমেল ক্রিয়েট করা রয়েছে। তো ব্যাস, আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা ইনস্টলে দিব। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন শো করছে, কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে।
বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের একটা থিম থাকে, যে থিমটা এখানে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে আছে। তো এরপরে যেই কাজটা সেটা হচ্ছে থিম ইনস্টল করা, অথবা থিম ইনস্টল করার পর আপনি কি করবেন, আপনি যদি ব্লগিং করেন ব্লগিং থিম ইনস্টল করবেন, যদি আপনি ই কমার্স করেন তাহলে ই কমার্স থিম ইনস্টল করবেন, সেটা আলাদা একটা পার্ট। তো আমি পরের ভিডিওতে আমি থিম ইনস্টল করা, থিম কাস্টমাইজেশন করা, এগুলো নিয়ে একটা ভিডিও করব। তো সেই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।